আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আজকে আমরা গুচ্ছ অধিভুক্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি 2024-25 সম্পর্কে বিস্তারিত জানব। তো এই বিশ্ববিদ্যালয়ে টোটাল অনুষদ রয়েছে 8টি। প্রথমেই রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদ। ইঞ্জিনিয়ারিং অনুষদে আপনাকে পড়তে গেলে আপনাকে কি যোগ্যতা থাকতে হবে সেটা আমরা একটু দেখি। ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত বিভাগসমূহের ভর্তির ক্ষেত্রে জিএসটি ভর্তির পরীক্ষায় জীববিজ্ঞান অথবা ইংরেজি বিষয়ে ন্যূনতম 5 পেতে হবে ও গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পৃথকভাবে ন্যূনতম 7 নম্বর পেতে হবে। এরপর আর্কিটেকচার বিভাগের জন্য অবশ্যই জিএসটি কর্তৃক নির্ধারিত 5 নম্বর পেতে হবে। এছাড়া এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এখানে। আর এইচএসসি পরীক্ষায় ও জিএসটি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অথবা ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পৃথকভাবে ন্যূনতম যোগ্যতার বিষয়টি বিবেচিত হবে না। তো ইঞ্জিনিয়ারিং অনুষদে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি ডিপার্টমেন্ট, ট্রিপল-ই ডিপার্টমেন্ট, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই সিট রয়েছে 40টি করে এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টে সিট রয়েছে 35টি করে। পরবর্তীতে বিজ্ঞান অনুষদে আসি। বিজ্ঞান অনুষদে ভর্তির শর্তাবলীর ক্ষেত্রে রয়েছে জিএসটি ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ভর্তি করা হবে এবং পদার্থবিজ্ঞান ও গণিত বিভাগে ভর্তি ইচ্ছুকদের এইচএসসি পরীক্ষায় গণিত বিষয় থাকতে হবে এবং পরিসংখ্যান বিভাগে ভর্তি ইচ্ছুকদের এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত অথবা পরিসংখ্যান বিষয় থাকতে হবে। বিজ্ঞান অনুষদের আন্ডারে বিভাগ রয়েছে গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা। প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট রয়েছে 40টি করে। এরপর রয়েছে জীববিজ্ঞান অনুষদ। জীববিজ্ঞান অনুষদে প্রথমেই রয়েছে ফার্মেসি ডিপার্টমেন্ট। ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ার যে যোগ্যতা সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- বা 3.5 পেতে হবে এবং ভর্তি পরীক্ষার পৃথকভাবে ন্যূনতম জীববিজ্ঞানে 10, পদার্থবিজ্ঞানে 5 ও রসায়নে 8 নম্বর পেতে হবে। ফার্মেসি ডিপার্টমেন্টে সিট রয়েছে 40টি। এরপর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট পেতে হলে আপনাকে জীববিজ্ঞানে 10, রসায়নে 8 পেতে হবে এবং এই ডিপার্টমেন্টে সিট রয়েছে 40টি। এরপর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তে গেলে আপনাকে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে, জীববিজ্ঞানে, রসায়ন, গণিতে ও ইংরেজিতে 3.5 বা A- পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জীববিজ্ঞানে 10, রসায়নে 8 ও পদার্থবিজ্ঞানে 5 পেতে হবে। এই ডিপার্টমেন্টেও 40টি সিট রয়েছে। এরপর মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান বিভাগের জন্য এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 3.5 বা A- পেতে হবে এবং সকল ইউনিটের পরীক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এ ইউনিটের জন্য বরাদ্দকৃত সিট 10টি, বি ইউনিটের জন্য বরাদ্দকৃত সিট 25টি এবং সি ইউনিটের জন্য বরাদ্দকৃত সিট 40টি। এখানে এ ইউনিট হলো বিজ্ঞান শাখা, বি ইউনিট হলো মানবিক শাখা এবং সি ইউনিট হলো বাণিজ্য শাখার শিক্ষার্থীরা। টোটাল সর্বমোট সিট রয়েছে 40টি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আপনাকে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়নে ন্যূনতম 3.5 বা A- পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়নে ন্যূনতম 7 পেতে হবে। উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে সিট রয়েছে 40টি। এরপর রয়েছে কৃষি অনুষদ। কৃষি অনুষদভুক্ত বিভাগসমূহের ভর্তির ক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষার মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। এইচএসসি বা সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। কৃষি অনুষদের আন্ডারে বিভাগ রয়েছে কৃষি বিভাগ রয়েছে। কৃষি বিভাগে 40টি সিট রয়েছে। এরপর ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে। এরপর অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ডিপার্টমেন্ট রয়েছে। এখানেও 40টি করে যথাক্রমে সিট রয়েছে। এরপর যে ডিপার্টমেন্ট রয়েছে সেটি হচ্ছে এরপর যে অনুষদ রয়েছে সেটি হচ্ছে মানবিকী অনুষদ। সেখানে ইংরেজি ডিপার্টমেন্ট রয়েছে। ইংরেজি ডিপার্টমেন্টে আপনাকে পড়তে হলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 45% নম্বর পেতে হবে এবং ইংলিশ ডিপার্টমেন্টে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে 7টি, মানবিকের জন্য রয়েছে 40টি এবং বাণিজ্যের জন্য রয়েছে 3টি। সর্বমোট 50টি। এরপর
রয়েছে হলো বাংলা ডিপার্টমেন্টে পড়ার জন্য আপনাকে ভর্তি পরীক্ষায় বাংলায় 55% নম্বর পেতে হবে এবং ইতিহাস ডিপার্টমেন্টে পড়ার জন্য আপনাকে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 3.5 বা এমএনএস পেতে হবে এবং বাংলা ও ইতিহাস ডিপার্টমেন্টে সর্বমোট 50টি করে সিট রয়েছে, যেখানে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে 60টি, মানবিকের জন্য রয়েছে 40টি এবং বাণিজ্যের জন্য রয়েছে 3টি সিট। পরবর্তীতে রয়েছে আইন অনুষদ। আইন অনুষদে আপনাকে পড়তে হলে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 3.5 বা এমএনএস আপনাকে পেতে হবে এবং সকল ইউনিটের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। আইন অনুষদের সিট রয়েছে টোটাল 50টি, বিজ্ঞানের জন্য 20টি, মানবিকের জন্য 20টি এবং বাণিজ্যের জন্য 10টি। এরপর রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে এইচএসসি বা সমমান পরীক্ষা আপনাকে 3.5 বা এমএনএস পেতে হবে এবং সকল ইউনিটের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং অর্থনীতি বিভাগের জন্য এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল থাকতে হবে। সামাজিক বিজ্ঞান অনুষদে আপনার সর্বমোট যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, এখানে টোটাল 5টি ডিপার্টমেন্ট রয়েছে: অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান। এই 5টি ডিপার্টমেন্ট রয়েছে এবং সর্বমোট এখানে 60টি সিট রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে 15টি সিট রয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, 35টি সিট রয়েছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এবং 10টি সিট রয়েছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। এবং সর্বশেষ আমরা যে অনুষদটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা অনুষদ। এখানে আপনার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন যে সিস্টেম, এই ডিপার্টমেন্টে পড়ার জন্য আপনাকে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 3.5 বা এমএনএস পেতে হবে ও হিসাব বিজ্ঞানের ন্যূনতম 4 পয়েন্ট আপনাকে পেতে হবে এবং এই ডিপার্টমেন্টে সিট রয়েছে 50টি, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে 42টি, মানবিকের জন্য 3টি এবং বিজ্ঞানের জন্য 5টি। এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোতে পড়তে হলে আপনাকে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 3.5 পেতে হবে এবং সকল ইউনিটের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 50টি করে সিট রয়েছে এবং বিজ্ঞানের শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে 5টি, মানবিকের জন্য 3টি এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য 42টি সিট রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় বা প্রয়োজনে যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও